আপনি যদি একটু বিবেচনা করেন, একটু চিন্তা করেন, আপনার বয়স যদি 60 বছর হয়, এই 60 বছর বয়সে বুদ্ধিজ্ঞান হওয়ার পর থেকে আপনি 50 বার রামাজান পেয়েছেন। আর এই 50 বার রামাজান পাওয়ার পরেও আপনি নিজেকে পরিবর্তন করার প্রচেষ্টা চালানোর পরেও 50 বারে আপনি পরিবর্তন করতে পারলেন না। সারা রামাজান দাড়িটা লম্বা করেন, ঈদের দিন সকালে গিয়ে আবার দাড়িটা কেটে ফেলেন। সারা রামাজান আপনি সিগারেট ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, ঈদের দিন সকালে গিয়ে আবার মাদক দ্রব্যের সাথে জড়িয়ে যান। সারা রামাজান আপনি চেষ্টা করেন সুদের লেনদেন, ঘুষের লেনদেন থেকে বিরত থাকার জন্য, কিন্তু ঈদের দিন সকালে গিয়েই আবার ঘুষের লেনদেন, সুদের লেনদেন, যাবতীয় পাপাচারের সাথে জড়িয়ে যান। তাহলে এই যে 50 বছরে বুদ্ধিজ্ঞান হওয়ার পর থেকে 50 বার আপনি রামাজান পেলেন, এই 50 বার আপনি কতবার দাড়িটা লম্বা করলেন, কতবার দাড়িটা কাটলেন, কতবার মাদকদ্রব্য ছেড়ে দেওয়ার চিন্তা করলেন, আর কতবার আবার মাদকদ্রব্য ধরলেন, কতবার পরিবারে পর্দা চালু করার চিন্তা করলেন কিন্তু পরিবারে পর্দা চালু করতে পারলেন না। মা বোনেরা কতবার চিন্তা করেছেন ফরজ সালাত 5 ওয়াক্ত আদায় করবেন, কিন্তু রামাজান শেষ হতে হতে সব ভুলে যান। কতবার চিন্তা করেছেন পর্দা এই রামাজানে ধরলাম আর কখনো ছাড়বো না, কিন্তু ঈদের দিন সকালে যাবতীয় পাপাচার গুনাহের কাজে এ সমাজের মানুষ লিপ্ত হয়ে যায়। যার বাস্তব নমুনাগুলো দেখা যায় মাহে রমজান পার হতে না হতেই শাওয়ালের চাঁদ উঠে যাওয়ার পর থেকে পটকাবাজি, বিভিন্ন আতশবাজিতে আমাদের সমাজের যুব সমাজরা, যুবকরা আজকে জড়িয়ে যায়। মাহে রমজান শেষ হতে না হতেই ঈদের দিন সকালে লটারির আয়োজন করা হয়, গান বাজনার আয়োজন করা হয়, প্রত্যেকটা মোড়ে মোড়ে বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে। এরা কারা? এরা তো আপনারই সন্তান, আপনার প্রতিবেশী। তাহলে মাহে রমজান থেকে তারা কি শিক্ষা অর্জন করলো? মাহে রমজান শেষ হতে না হতেই তারা ঈদ উদযাপন করে, ইহুদি খ্রিস্টানের মতো করে ঈদ উদযাপন করে, অমুসলিমের মতো করে। আপনি দেখতে পাবেন মাহে রমজান শেষ হতে না হতেই ঈদের দিন সকালে আপনার এলাকার যুবক যুবতীরা তারা অটো, ইজি বাইক ভাড়া করে, পিকআপ ভাড়া করে, ট্রাক ভাড়া করে রাস্তায় এতটাই নগ্নতার সাথে বিভিন্ন প্রকার গান বাজনা, অশ্লীলতার সাথে রাস্তাঘাট অতিবাহিত করে, এমনকি অনেকগুলো অ্যাক্সিডেন্ট করে মারাও যায়। তারপরেও আমাদের এই মাহে রমজান বারবার চলে যায় আর বারবার আমরা পাপে জড়াই, কোনো প্রকার হেদায়েতের আমরা প্রয়োজন মনে করি না। কেন এমনটা হচ্ছে? আমরা হিদায়াতের আশায়, আমরা পরিবর্তনের আশায় মাহে রমজান অতিক্রম করার প্রচেষ্টা চালাই না, বা আমরা আমাদের সমাজ পরিবর্তনের প্রচেষ্টা চালাই না। অথচ মাহে রমজান এসেছে ব্যক্তি জীবন পরিবর্তনের জন্য, মাহে রমজান এসেছে আমার পরিবার পরিবর্তনের জন্য, মাহে রমজান এসেছে আপনার সমাজ পরিবর্তনের জন্য। কিন্তু আপনি কতটুকু পরিবর্তন হতে পারলেন? আপনার পরিবারকে কতটুকু পরিবর্তন করতে পারলেন? সামাজিকভাবে আপনি আপনার সমাজকে কতটুকু পরিবর্তন করতে পারলেন? আপনি কি চিন্তা করেছেন? না, আমরা তো নিজেরাও পরিবর্তন হতে পারি নাই, আমাদের পরিবারকেও পরিবর্তন করতে পারি নাই, এবং আমাদের সমাজের মানুষগুলোকেও আমরা আজকে পরিবর্তন করতে পারি নাই। যার বাস্তব চিত্র মাহে রমজান শেষ হতে না হতেই ঈদের দিন সকালে গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনার যে রমরমা আয়োজন করা হয়, এগুলা দেখলেই বোঝা যায়। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, এই রমজান থেকে এমন একটা শিক্ষা অর্জন করতে হবে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতদিন জীবন দান করবে আমরা যেন এই রমজানের পর থেকে হিদায়াত প্রাপ্ত হয়ে তাকওয়া অর্জন করে আমরা যাতে করে পরবর্তী জীবনটা পার করে দিতে পারি। কেন? এই মাহে রমজানের সিয়াম এসেছে মূলত আমাদের তাকওয়া বৃদ্ধির জন্য, তাকওয়া বৃদ্ধির জন্য। আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা। তাকওয়া পুরাটাই হলো অন্তরের বিষয়, তাকওয়া পুরাটাই হলো অন্তরের বিষয়। এটা অন্তরে দিয়ে উপলব্ধি করতে হয় এবং বাস্তবায়ন করতে হয়। আর এই মাহে রমজান এসেছে আমাদের ব্যক্তি জীবনের তাকওয়া বাড়ানোর জন্য, আমাদের পরিবারের সদস্যদের তাকওয়া বৃদ্ধির জন্য, আমাদের সমাজের সদস্য, মহল্লার যত মুসাল্লি আছে, মানুষ আছে, নারী পুরুষ ছোট বড় যারা আছে, সবার মাঝে তাকওয়া বৃদ্ধির জন্য এই মাহে রমজান আমাদের নিকটবর্তী হয়েছে। আমরা আজকে থেকে আহলান সাহলান জানিয়ে এই মাহে রমজানকে গ্রহণ করব। হয়তোবা আগামীকাল রাতে অথবা পরশুদিন আমরা হয়তো চাঁদ দেখবো ইনশাআল্লাহ। এজন্য আজকের পুরা বক্তব্যটাই আমরা এমনভাবে শিক্ষা অর্জন করব যে মাহে রমজানে আমরা কিভাবে আমাদের মহান রবের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। মনে থাকবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, মাহে রমজান যখন আমাদের নিকটবর্তী হয় তখন একটা আয়াত সবসময় আমরা শুনতে পাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। তে আয়াত তো আমরা পুরো রমজান ব্যাপী শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। তাহলে কতটুকু মুত্তাকি হলাম মাহে রমজানে যে ঈদের দিন সকালে দাড়ি কেটে ফেললাম,
ফেললাম, কতটুকু মুত্তাকি হলাম মাহে রমাজানে যে ঈদের দিন সকালে আবার সিগারেট টান দেওয়া শুরু করলাম, মাহে রমাজানে কতটুকু মুত্তাকি হলাম যে ঈদের দিন সকাল থেকে আবার সুদের লেনদেন শুরু করলাম, মাহে রমাজানে কতটুকু মুত্তাকি হলাম যে ঈদের দিন সকালে আবার আমার পরিবারের মহিলা সদস্যরা বেপরদায় চলাচল করতেছে, কতটুকু মুত্তাকি হলাম যে মাহে রমাজান পার করার পরপরই ঈদের দিন সকালে আমার সন্তান লটারির আয়োজন করে, কতটুকু মুত্তাকি হতে পারলাম, পরহেজগারিতা অর্জন করতে পারলাম যে মাহে রমাজান পার হতে না হতেই ঈদের দিন সকালে গান বাজনার ভিড়িক সমাজে পড়ে যায়। মুত্তাকি কি হতে পেরেছি আমরা? যতবার রমাজান পার করেছেন কত পার্সেন্ট মুত্তাকি হতে পেরেছেন আপনি যে আপনার পরিবার পরিবর্তন করতে পারলেন না, আপনার সন্তানদের পরিবর্তন করতে পারলেন না, না আপনি নিজে পরিবর্তন হতে পারলেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যে যতগুলো বুনিয়াদ আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ 5টা বুনিয়াদ, যেটা বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই 5টা পঞ্চম বুনিয়াদের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কিন্তু এই ফরজ সিয়াম পাওয়ার পরেও আমরা কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মাহে রমাজানের এই সিয়াম তাকওয়ার জন্য, পরহেজগারিতার জন্য, কিন্তু কেন আমরা পরহেজগারিতা অর্জন করতে পারলাম না, কেন আমরা তাকওয়া অর্জন করতে পারলাম না? কিন্তু এই মাহে রমাজানে তো তাকওয়া অর্জন করা দরকার ছিল, মাহে রমাজানে তো আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া দরকার ছিল। যেমন আমরা সালাত আদায় করি কিন্তু আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি না, সেম একইভাবে সিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা হেরে যাচ্ছি। বুঝেন নাই? সালাতের ক্ষেত্রে আপনি হেরে যান কিভাবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ যাবতীয় অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনার মসজিদের মুসল্লিরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে আবার চায়ের দোকানে বসে বসে সিনেমা দেখে, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে কাপড় আবার টাকুনের নিচে নেমে যায়, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়িগুলা কেটে খান খান করে ফেলে, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে ইমাম আর মুয়াজ্জিন একসাথে পানের সাথে জর্দা মিশিয়ে খায়, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই যাবতীয় পাপাচার গুনাহের কাজ অন্যায় অশ্লীলতা বেহায়াপনার সাথে জড়ায়। তাহলে আপনার সালাত কি কবুলযোগ্য হচ্ছে? আপনার সালাতের মাধ্যমে আপনি কি অন্যায় অত্যাচার পাপাচার থেকে বিরত থাকতে পারতেছেন? কেন পারতেছেন না? আপনার সালাত আদায় করার মাধ্যমে কেন আপনি আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারলেন না? আপনি কি কখনো চিন্তা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত, তারা সাহুন। আমি কি সাহুন হয়ে যাচ্ছি না? আমি কি অমনোযোগী হয়ে যাচ্ছি না? আমি কি উদাসীন হয়ে যাচ্ছি না? অথচ আল্লাহকে ডাকার সবচাইতে বড় মাধ্যম হলো সালাত। এই সালাতে আমরা আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারলাম না, আল্লাহকে আহ্বান করতে পারলাম না। আর আল্লাহকে সন্তুষ্ট করার সবচাইতে বড় মাধ্যম হলো সিয়াম। এই সিয়ামের মাধ্যমে আমরা আল্লাহকে কতটুকু সন্তুষ্ট করতে পারলাম? সন্তুষ্ট করতে কি পেরেছি? যদি আমরা পারতাম তাহলে আমাদের মহল্লার অমুক চায়ের দোকানে সারা জীবন তো ও সিনেমা দেখায় আর সিগারেট বিক্রয় করে সারাটা জীবন পার করে দিল, আর মাহে রমাজানের এই মহিমান্বিত সময়ে, রহমত বরকত মাগফিরাতপূর্ণ সময়ে ও আরেকটা অপরাধ শুরু করলো। যারা সিয়াম পালন করে না, যারা সিয়াম পালন করা থেকে বিরত থাকে, এদেরকে পর্দা টানিয়ে খাওয়ার ব্যবস্থা করে দেয়, তাই না? মহিলারা যে পরিমাণে পর্দা না করে, মাহে রমাজানে দোকানদাররা তার চাইতে বেশি পর্দা করে। কথা কি বুঝতে পেরেছেন? মুখ দেখাই যায় না, তাই না? তার মানে প্রিয় বন্ধুরা আমার, দেখেন আজকে আমাদের সমাজে মা বোনরা মাহে রমাজানের পর্দা তো ছেড়ে দিয়েছে। আগে তো রমাজান আসলে অন্তত পর্দা করত, কিন্তু এতটাই নির্লজ্জ সমাজে পরিণত হয়েছে আমাদের, রমাজান মাস আসার পরেও মা বোনেরা পর্দা করে না, ওড়নাটাকে মাফলারের মতো করে গলায় ঝুলায় রাখে। মনে রাখার চেষ্টা করতে হবে, এই সার্বিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সবকিছু পরিবর্তনের জন্য মাহে রমাজান আমাদের মাঝে এসেছে, এবং মাহে রমাজানকে এজন্য আমাদের আহলান সাহলান জানিয়ে সাদরে গ্রহণ করে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে পরিবর্তনের প্রচেষ্টা চালাতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের কি কি প্ল্যান করতে হবে, কি কি আমাদের চিন্তা থাকা দরকার, এটা আজকে একটা প্ল্যান এখান থেকে আমাদের করে যেতে হবে, যাতে করে মাহে রমাজান এবারেই আমরা আমাদের যাবতীয় পিছনের যতগুলো গুনাহ আছে এই গুনাহ থেকে আমরা মুক্ত থাকতে পারি বা আমরা ক্ষমা পেতে পারি। কেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানান ওয়া ইহতিসাবান, শর্ত দুইটা, ঈমান সহ নেকির আশায় মাহে রমাজানের সিয়াম পালন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহ থেকে তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
তাহলে আপনি যদি সিয়াম পালন করেন তাহলে আপনার গুনাহগুলা, পিছনের যত গুনাহ আছে সব গুনাহ থেকে আপনি মুক্ত হতে পারবেন। কিন্তু শর্ত দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা, এক ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান থাকতে হবে এবং নেকির আশা থাকতে হবে। ঈমানটা কি জিনিস? যেটা নেকির কাজ করার মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত হয় আর পাপের কাজ করার মাধ্যমে হ্রাসপ্রাপ্ত হয়, কমে যায়। ঈমানটা আপনি মাপবেন কিভাবে জানেন? যখন আপনি কোনো পাপের কাজ করেন, গুনাহের কাজ করেন, তখন আপনার অন্তর যদি ধাক্কা দেয় মনে করতে হবে ঈমান আছে, আর অন্তর যদি ধাক্কা না দেয় তাহলে মনে করতে হবে ঈমানের দুর্বলতা আছে, ঈমানের নবায়ন করতে হবে। যেমন আপনি রাসূলের সুন্নাত দাড়ি কাটতেছেন, কিন্তু ওই সময় আপনার অন্তরে ধাক্কা দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি লম্বা করতে বলেছেন আর মুখ ছোট করতে বলেছেন, আর আমি রাসূলের নির্দেশ উপেক্ষা করে আমি আমার দাড়িটা কাটলাম। যদি অন্তরে ধাক্কা দেয় মনে করতে হবে ঈমান আছে, আর যদি ধাক্কা না দেয় মনে করতে হবে ঈমান নাই, ঈমানের নবায়নের দরকার। দুই হাতের আঙ্গুলের মাঝখানে আপনি একটা সিগারেট নিয়েছেন, এখন সবেমাত্র টান দিবেন আর তখন আপনার অন্তর ধাক্কা দিচ্ছে, না ইসলাম তো এটাকে হারাম করে দিয়েছে মাদক দ্রব্যকে, আমি এটা কি পান করতে পারি? আমি কি এটা টান দিতে পারি? না, এটা আমার জন্য নিষিদ্ধ, এটা আমার জন্য গুনাহের কাজ। যদি আপনার অন্তরে এটা ধাক্কা দেয় মনে করতে হবে ঈমান আছে, আর যদি ধাক্কা না দেয় মনে করতে হবে ঈমান নাই। একটা বোন বেপরদায় বাড়ি থেকে বের হচ্ছে, তখন তার অন্তরে যদি ধাক্কা দেয়, ইস আমি তো এটা গুনাহ করে ফেললাম, আমি তো এটা পাপ করে ফেললাম, আমি তো বেপরদায় বাড়ির বাইরে যেতে পারি না, মনে করতে হবে তাহলে ঈমান আছে। আর যদি ধাক্কা না দেয় মনে করতে হবে ঈমান নাই, ঈমানের নবায়নের দরকার আছে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই মাহে রমজান আমাদের নিকটবর্তী হয়েছে, মাহে রমজান আমাদের নিকটবর্তী হয়েছে, আমাদের সাদরে গ্রহণ করতে হবে। নিজেদের পরিবর্তনের জন্য, পরিবার পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য একটা অগ্রগামী ভূমিকা পালন করতে হবে, যে ভূমিকাটা সকলের সর্বস্তরের মানুষের মধ্যে একটা প্রচুর ইসলামের প্রতি আগ্রহ, দ্বীন ইসলামের প্রতি উদ্দীপনা তৈরি করবে। আমাদেরকে এমন কোনো প্ল্যান, এমন কিছু প্রোগ্রাম আমাদেরকে এখান থেকে সাজাতে হবে, তাহলে আমরা একটা উত্তম সমাজ, উত্তম দেশ, উত্তম রাষ্ট্র গঠন করতে পারবো। মাহে রমজানে সারা মাস সিয়াম পালন করে ঈদের পরের দিন বিয়ে বাড়িতে যদি গান বাজনার আয়োজন করা হয়, তাহলে আপনি এই মাহে রমজানের সিয়াম থেকে কি শিক্ষা অর্জন করলেন? আর বিবাহ নামক ইবাদতের মধ্যে আপনি কি গান বাজনার আয়োজন করলেন? তাহলে কি আপনি সিয়াম থেকে কোনো শিক্ষা অর্জন করতে পারলেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, এই সার্বিক জীবন বাস্তবায়নের জন্য আমাকে আপনাকে আজকে শিক্ষা অর্জন করতে হবে যে মাহে রমজান আমাদের নিকটবর্তী হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুর রহমত, রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, এই মাহে রমজানে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা আছে ঠিক আছে, কিন্তু আমরা যেন আবার মানুষ শয়তানে পরিণত না হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? মানুষ কিন্তু মানুষ শয়তানে পরিণত হয়ে যায়। সূরা আন-নাসের তাফসীর খুলে দেখবেন, মানুষ শয়তান যেমন আছে, জিন শয়তানের পাশাপাশি মানুষ শয়তানও আছে। মানুষ মানুষ শয়তানে পরিণত হয়ে যায়। এই জন্য আমরা যেন 11টি মাস যেমন শয়তানের সংস্পর্শে থাকতে 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 আমরা যে শয়তানের তাবেদারি, শয়তানের গোলামিতে লিপ্ত ছিলাম, এই একটা মাস শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে, কিন্তু আমরা এতটাই মানুষ শয়তানে পরিণত হয়ে যাই, পাপাচার মানুষ বন্ধ করতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমরা যেন আবার মানুষ শয়তানে পরিণত না হয়ে যাই, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য যে কথা বলতে যাচ্ছিলাম, মাহে রমজান আমাদের নিকটবর্তী হয়েছে। নিকটবর্তী হওয়ার সাথে সাথে আমাদের সমাজে কয়েকটি বিষয়ে বিভিন্ন রকম মতপার্থক্য দেখা যায়। তার মধ্যে আমি যতটুকু আজকে আস্তে আস্তে দেখলাম, উইকিপিডিয়া সার্চ দিয়ে, আপনাদের নাটোরের মাটিতে প্রায় 15টি জায়গায় সৌদি আরবের সাথে ঈদ উদযাপন করা হয়, এবং অন্যান্য ঈদগাহ মাঠগুলোতে তারা বিশেষ করে আপনার আমার দেশে যখন চাঁদ দেখা যায় তখন সিয়াম ও ঈদ শুরু করা হয়। বলেন তো, আমরা বর্তমানের যে প্রথাটা চালু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমলটা ছিল, নির্দেশনা ছিল, আমরা মূলত কোন নির্দেশনাটা ফলো করব? আমরা কি আমাদের দেশের চাঁদ দেখে সিয়াম পালন করব, নাকি সৌদি আরবের চাঁদ দেখে সিয়াম পালন করব? আপনাদের মাঝে কি এগুলা নিয়ে মতপার্থক্য আছে?
সমাজে বর্তমানে কিন্তু এই ফিতনাটা অহরহ ঢুকে যাচ্ছে। মাহে রমজান যখন আমাদের নিকটবর্তী হচ্ছে, যখন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমাদের নিকটবর্তী হয়, তখন আমাদের মাঝে এই ফিতনাটা বেশি বেশি আবির্ভাব হয় যে আমরা সৌদি আরবের সাথে ঈদ উদযাপন করব, নাকি আমরা যখন আমাদের দেশে সিয়াম ও ঈদের চাঁদ দেখা যায় তখন আমরা সিয়াম ও ঈদ পালন করব। মনে রাখার চেষ্টা করবেন, যেহেতু এটা একটা বিতর্কিত আলোচনা, সেহেতু আমাদের ফিরে যেতে হবে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর দিকে। কেন ইসলামী শরীয়তের এই জ্ঞানটা বা এই বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াত, রুবুবিয়াত এবং আসমা ও সিফাত কেন্দ্রিক কিছু বিষয় আছে, যে বিষয়গুলো যদি আমরা আমাদের ব্রেনের মধ্যে নিয়ে নাড়াচাড়া দেই তাহলে কিন্তু আমরা পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এগুলা নিয়ে মানুষ যত গবেষণা করে তত মানুষ এক পর্যায়ে হাদিস অস্বীকার করে শুধুমাত্র কোরআন মানতে হবে, হাদিস মানার দরকার নাই, এগুলোর সাথে বর্তমানে মানুষ জড়িয়ে যাচ্ছে। এই জন্য যাতে করে আমরা পথভ্রষ্ট না হয়ে যাই, এজন্য আমি কিঞ্চিত সংক্ষিপ্ত কিছু নাসিহা আপনাদের করে যাই, যদি কেউ আপনাদের পথভ্রষ্ট করার প্রচেষ্টা চালায় যাতে করে আপনারা জবাব দিতে পারেন। এর জন্য প্রথমত আমাদের ফলো করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লি রুয়াতিহি ওয়া আফতিরু লি রুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও। এটা হলো রাসূলের বিধান। কার বিধান বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, তোমরা চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও। চন্দ্র এবং সূর্যের বিষয়গুলা এতটাই সূক্ষ্ম আর এতটাই গবেষণালব্ধ, দেখেন ভালো করে মনে রাখবেন। এই যে মনে করেন আপনার গ্রামে একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছের উপরে যদি কেউ থাকে তাহলে সূর্যের বিধান এমনটা, ওই খেজুর গাছের উপরে যিনি আছে এবং নিচে যিনি আছে, যিনি নিচে আছে তিনি আগে সূর্য ডোবা দেখবে, তিনি আগে ইফতার করবে, আর যিনি উপরে আছে উনি পরে সূর্য ডোবা দেখবে এবং উনি পরে ইফতার করবে। এটা হলো ইসলামী শরীয়তের বিধান। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু উভয় কোথায় আছে বলেন তো? এক জায়গাতে আছে, একই গাছের নিচে আছে, কিন্তু ইসলামী শরীয়তের বিধান এতটাই সূক্ষ্ম, যে ব্যক্তি নিচে আছে সে আগে ইফতার করবে, আর যে ব্যক্তি উপরে আছে ও একটু সূর্য ডোবা পরে দেখবে, ও পরে ইফতার করবে। বুর্জ খলিফা নাম শুনেছেন আপনারা দুবাইয়ের? এই বুর্জ খলিফাতে 3টা সময় ইফতার করা হয়, 3 ধাপে। কথা বুঝতে পেরেছেন? এটা সুন্নাত মানার জন্য। একই দেশ, একই রাষ্ট্র, একই সময়, কিন্তু সূর্যের স্থান কাল পাত্রভেদে আলাদা আলাদা সময় মানুষ ইফতার করতেছে। যখন যে সূর্য ডোবা দেখতেছে তখন সে ইফতার করতেছে। কথা কি বুঝতে পেরেছেন? এখন দেখেন, এটা হলো সূর্যের সূক্ষ্ম একটা বিষয়। চন্দ্রেরও এরকম সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় আছে। তার মধ্যে প্রথম নম্বর সূক্ষ্ম বিষয় হলো, যেদিন বাংলাদেশে চাঁদ দেখা যায় ওই দিন মিডল ইস্টে হয় 2 তারিখ আর পশ্চিমাদের হয় 3 তারিখ। তাহলে কি গোটা পৃথিবীতে একই দিনে চাঁদ দেখা যায় নাকি 3 দিনে চাঁদ দেখা যায়? আপনি উইকিপিডিয়া সার্চ দিয়ে দেখবেন, গোটা পৃথিবী ব্যাপী 2টা দীর্ঘামা রেখার চাঁদ দেখা যায় না, গোটা পৃথিবী ব্যাপী 3টা দীর্ঘামা রেখার চাঁদ দেখা যায়। কখনো এক দীর্ঘামায় চাঁদ দেখা যায় না। চন্দ্রটা যেদিন বাংলাদেশে আরবি মাসের 1 তারিখ হয়, ওই দিন মিডল ইস্টের দেশগুলোতে 2 তারিখ হয় আর পশ্চিমাদের হয় 3 তারিখ। যদি পশ্চিমাদের 3 তারিখ হয় তাহলে সৌদি আরবের আরো একদিন আগে কি পশ্চিমে চাঁদ দেখা যায় না? কথা কি বুঝতে পেরেছেন আমার? সবাই কিন্তু শিক্ষিত মানুষ। তাহলে সৌদি আরবের আরো একদিন আগে পশ্চিমাদের দেশে চাঁদ দেখা যায়। তাহলে যদি ঐক্য প্রতিষ্ঠার জন্য একই দিনে সিয়াম ও ঈদ পালন করতে হয়, তাহলে সৌদি আরবকে ফলো করতে হবে না পশ্চিমাদের ফলো করতে হবে? কথা কি বুঝতে পেরেছেন আমার? তাহলে যারা একই দিনে সিয়াম ও ঈদ পালন করার দাওয়াত আপনারা দিচ্ছেন, তাহলে মিডল ইস্টের ভাইদেরকে আগে পশ্চিমাদের সাথে সিয়াম ও ঈদ পালন করান। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা তো আপনি যুক্তিতে গেলেন, তাই আমি যুক্তি দিলাম। এখন এরকম আমি বহু যুক্তি আপনাকে দিতে পারবো, আপনি উত্তর দিতে পারবেন না, যে কোনো আল্লাহ কেন্দ্রিক বিষয়। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, প্রথম আসমানে নেমে আসেন। শুনেছেন না হাদিসটা? বহুবার শুনেছেন। আচ্ছা, কক্সবাজার থেকে আপনাদের রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জের মধ্যে প্রায় 10-11 মিনিটের ডিস্টেন্স আছে, তাই না? এটা কি জানেন? বর্ডার ক্রস করে আপনি ইন্ডিয়াতে যাবেন, যদি আপনার ঘড়িতে এখন বাজে 11টা 30 মিনিট, তাহলে বর্ডার পার হওয়ার পরে আপনার ঘড়িতে বাজবে 11টা। যত আপনি ওদিকে যাবেন আধা ঘন্টা করে কমতে থাকবে। আপনি সৌদি আরবে যান, আপনার ঘড়ি থেকে 3 ঘন্টা কমে যাবে, কখনো 4 ঘন্টা কমে যাবে। লন্ডনে চলে যান, 6 ঘন্টা কমে যাবে, বেশি হবে। আমেরিকাতে যান, প্রায় 11 থেকে 12 ঘন্টা কমে যাবে। তার মানে এই মুহূর্তে যে আমি এখন 11টা 30 মিনিটে বক্তব্য দিচ্ছি, এই মুহূর্তে পৃথিবীর কোন দেশে জোহরের আজান হচ্ছে, পৃথিবীর কোন দেশে আসরের আজান হচ্ছে, পৃথিবীর কোন দেশে মাগরিবের আজান হচ্ছে, পৃথিবীর আবার কোন দেশে ফজরের আজান হচ্ছে, পৃথিবীর কোন দেশে এই সময়ে শেষ তৃতীয়াংশ চলতেছে। তাহলে
আমি যদি এখন বলি আপনার কাছে প্রশ্ন করি যে এভাবে তো সবসময় সময়টা চলতে আছে, ঘুরতে আছে, তাহলে শেষ তৃতীয়াংশ কি ঘুরতেছে না সবসময়? শেষ তৃতীয়াংশ কি সবসময় চলমান নয়? তাহলে কি আল্লাহ বাংলাদেশের সময় প্রথম আসমানে আসে, না ইন্ডিয়ার সময় প্রথম আসমানে আসে, না পাকিস্তানের সময় আসে, না আমেরিকার সময় আসে, না লন্ডনের সময় আসে? জবাব দেন আমাকে। আমার কথা বুঝেন না মনে হয়। কথা কি বুঝতে পেরেছেন? জবাব আছে আপনার কাছে? আপনি কি জবাব দিতে পারবেন? কোন জবাব আছে আপনার কাছে? এগুলো আল্লাহ কেন্দ্রিক বিষয়, এগুলো আল্লাহর জ্ঞান, বলেছেন বিশ্বাস করতে হবে। কিভাবে কখন আসে সেটা আমাদের জ্ঞানে নেই। এখন আপনি যদি ওটা টেনে নিয়ে এসে গবেষণা করতে যান তাহলে আপনি নাস্তিক হয়ে যাবেন। এখন আপনাকে নাস্তিক্যবাদের দিকে নিয়ে যাওয়ার জন্য এক শ্রেণীর মুতাজিলা আকীদার ভাইয়েরা আছে, যারা আপনাকে বলতেছে যে নেকি তো দেখা যায় না, পাপ তো দেখা যায় না, সওয়াব তো দেখা যায় না, গুনাহ তো দেখা যায় না, তো যেটা দেখা যায় না সেটা আল্লাহ মাপবে কিভাবে? কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? এটার জবাব, যেটা দেখা যায় না, যেটা ধরা যায় না, যেটা ছোঁয়া যায় না, এটার পরিমাপ আপনি কিয়ামতের মাঠের জন্য বিশ্বাস করলেন না। এখন আমি যদি দুনিয়াতে আপনার কাছে প্রশ্ন করি, আপনি কি জবাব দিতে পারবেন? আপনাদের শরীরে প্রেসার কম বেশি হয় কিনা? প্রেসার কম বেশি হয়। প্রেসার কি দেখা যায়? প্রেসার ধরা যায়। এটা ছুঁয়ে দেখা যায় কেমন? তাহলে এটা কি করা যায়? তো যেটা দেখা যায় না, যেটা ধরা যায় না, যেটা ছোঁয়া যায় না, এটার পরিমাপ বিশ্বাস করলেন কেন? কথা বুঝতে পেরেছেন? জ্বর হয় আপনাদের, জ্বর কি দেখা যায়? জ্বর কি ধরা যায়? জ্বর কি করা যায়? মাপা যায়। তো যেটা দেখা যায় না, যেটা ধরা যায় না, এটার পরিমাপ বিশ্বাস করলেন কেন আপনি? ডায়াবেটিস আছে না অনেকের, ডায়াবেটিস কি দেখা যায়? এটা ধরা যায়, এটা ছোঁয়া যায়, এটা কি করা যায়? মাপা যায়। তো যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটার পরিমাপ বিশ্বাস করলেন কেন? আল্লাহ কেন্দ্রিক এমন বহু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো যদি আমি আপনার কাছে ছুড়ে দেই আপনি উত্তর দিতে পারবেন না, বা আপনার কাছে যদি কেউ দেয় তাহলে আপনি বুঝতে পারবেন না যে বিষয়টা কিসে কি। এই জন্য এগুলো আল্লাহ কেন্দ্রিক বিষয়, আল্লাহর কাছে ছেড়ে দিতে হয়। যেভাবে যে বিধান আমাদের দিয়েছে ওইভাবে ওই বিধানটা গ্রহণ করাই আমাদের জন্য উত্তম। কথা কি বুঝতে পেরেছেন? এখন আপনি যেখানে আছেন, আমি যদি এখন ভূখণ্ড বলি তাহলে আপনার প্রশ্ন আসতেছে যে হাদিসে কি ভূখণ্ডের কথাটা এসেছে? আমি ভূখণ্ড ধরলাম না, কিন্তু আপনি যে এখানে আছেন, আপনি যে এখানে আছেন, আপনার যে আকাশ আছে, যে আকাশে আপনি সূর্য ডোবা দেখেন, সূর্য উদিত হওয়া দেখেন, চাঁদ ওঠা দেখেন, চাঁদ চলে যাওয়া দেখেন, আপনার এই স্থান যেখানে আপনি আছেন এখানে কি একদিন আগে চাঁদ দেখা যায়? তো যেহেতু দেখা যায় না, সেহেতু যেদিন আপনার এখানে চাঁদ দেখা যাবে সেদিন আপনি সিয়াম শুরু করবেন। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? কাটাটারের বিষয়টা গুরুত্বপূর্ণ নয়, বরং আপনি যেখানে আছেন, আমরা যেখানে আছি, যদি আমাদের নির্দিষ্ট গণ্ডির মধ্যে, যেখানে আমরা একই সাথে সালাত আদায় করি, যেখানে আমরা একই সাথে সিয়াম পালন করি, সাহারি করি, ইফতার করি, এরকম রেঞ্জ যেগুলো আছে এগুলোর মধ্যে যখন আপনার ভূখণ্ডে আপনি চাঁদ দেখতে পাবেন তখন সিয়াম শুরু করবেন, তখন সিয়াম ছেড়ে দিবেন। তাহলে কি ফিতনার আশঙ্কা আছে? আর আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে সকল সমস্যার সমাধান যদি আপনি কোরআন ও সহিহ সুন্নাহর দিকে আসেন তাহলে ফিরে আসবে। তা না হলে কোন ইঞ্জিনিয়ার সাহেব আর কোন আহলে কোরআন বা মুনকিরে হাদিস আপনাকে কোন দিকে আহ্বান করতেছে, আর আপনার ব্রেনটাকে উল্টাপাল্টা করে দিচ্ছে, আর আপনি সেদিকে আহ্বানে সাড়া দিয়ে চলে গেলেন, আপনি নিজেও পথভ্রষ্ট হয়ে যাবেন, আর আপনার পরিবার, আপনার সমাজের মানুষদেরকেও আপনি পথভ্রষ্ট করে ফেলবেন। এই জন্য এই ফিতনা থেকে বিরত থাকতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বোঝা যাচ্ছে? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আপনার ভূখণ্ডে যখন আপনি চাঁদ দেখতে পাবেন তখন আপনি সিয়াম পালন শুরু করবেন, তখন আপনি সিয়াম ছেড়ে দিবেন, তাহলে সমস্ত ফিতনা থেকে আপনি বিরত হয়ে গেলেন। এখন আসেন, মাহে রমজান আমাদের নিকটবর্তী হলে সমাজে প্রচলিত ক্যালেন্ডার গোলাতে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন এবং নাজাতের 10 দিন লেখা হয়। এ ব্যাপারে একটা হাদিস পাওয়া যায়, কিন্তু যে হাদিসটা সর্বসম্মতিক্রমে দুর্বল, এই হাদিসের আলোকে সমাজে, অর্থাৎ দুর্বল হাদিসের আলোকে সমাজের ক্যালেন্ডার গুলোতে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন এবং নাজাতের 10 দিন প্রচার করা হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পুরা রমজানটা রহমতের, পুরা রমজানটা মাগফিরাতের, পুরা রমজানটাই হলো নাজাতের। আপনি এক একটা সিয়াম পালন করবেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সামা ইয়াওমান ফিস সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে জাহান্নাম 70 বছরের পর দূরে সরিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে
এক একটা সিয়াম পালন করবেন, সেটা ফরজ সিয়াম হতে পারে, সুন্নাত সিয়াম হতে পারে, নফল সিয়াম হতে পারে, সেটা হতে পারে আইয়ামে বীজের সিয়াম, মাসের 13, 14, 15 তারিখের সিয়াম, বা সাপ্তাহিক সিয়াম, সোমবার বা বৃহস্পতিবারের সিয়াম। আপনি সিয়াম পালন করবেন আর অন্তরে কল্পনা করবেন আমার থেকে জাহান্নাম 70 বছরের পর দূরে সরে যাচ্ছে। এভাবে চিন্তা করবেন, নিয়ত করবেন আর সিয়াম পালন করবেন। এখন নিয়ত করবেন যে কথাটি বললাম, আমাদের সমাজে নিয়ত করা হয় না নিয়ত পড়া হয়? কি করা হয়? নিয়ত করা হয় না পড়া হয়? অধিকাংশ মসজিদগুলোতে দেখবেন নিয়ত করা হয় না, নিয়ত পড়া হয়। যেমন মাইকে মাইকে সাহারির সময় ঘোষণা করা হয়, নাওয়াইতু আন আসুম্মা গাদান মিন শাহরি রমাদানাল মুবারাক ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। বলা হয় কিনা? বলা হয় না? দেখবেন বিভিন্ন মসজিদের মাইকে মাইকে ঘোষণা করা হয়। ইমাম সাহেবদের কোরআন হাদিসের জ্ঞান নাই, মুয়াজ্জিন সাহেবদের কোরআন হাদিসের জ্ঞান নাই, মসজিদের কমিটির দায়িত্বশীলদের কোরআন হাদিসের জ্ঞান নাই, যার কারণে এই সাহারির সময় বেদাতি এই নিয়তটাকে মাইকে মাইকে ঘোষণা করা হয়। অথচ আজকে মাহফিল থেকে চ্যালেঞ্জ করে বলে যেতে চাই, আপনার হুজুরকে আপনি বলবেন, হুজুর আপনি যে নিয়তটা বললেন, নিয়তটা পড়লেন, এটা কোরআন মাজিদে পেয়েছেন না হাদিসে পেয়েছেন? আপনার হুজুর তো দেখাতে পারবে না। তখন হুজুরকে বলবেন, হুজুর যেহেতু এটা কোরআনে নাই হাদিসে নাই, আপনি বললেন কেন? বলতে পারবেন না? নাওয়াইতু আন, নিয়ত করতেছি আমি, আসুম্মা সিয়ামের জন্য। গাদান, আরবিতে গাদান শব্দের অর্থ হলো আগামীকাল। তার মানে আপনি আজকে সিয়াম পালন করলেন আর নিয়ত করলেন আগামীকালকের জন্য। তাহলে যেদিন 30 রমাজান, তার পরের দিন কোন দিনের নিয়তে আপনি সিয়াম শুরু করলেন বা নিয়ত করলেন? ঈদের দিনের নিয়তে। কোন দিনের? ঈদের দিন সিয়াম পালন করা জায়েজ আছে? তাহলে যেটা অর্থের দিকেও মিলে না এবং কোরআন হাদিসেও নাই এমন বহু নিয়ত, ফরজ সালাতের এক নিয়ত, সুন্নাত সালাতের এক নিয়ত, তারাবি সালাতের এক নিয়ত, বিতরের সালাতের এক নিয়ত, জানাজা সালাতের এক নিয়ত, ফরজ সিয়ামের এক নিয়ত, সুন্নাত সিয়ামের এক নিয়ত, আইয়ামে বীজের এক নিয়ত, দেখা যাচ্ছে সোমবার বৃহস্পতিবারের এক নিয়ত। তার মানে নিয়তের ভারের কারণে অনেক মুরব্বিরা ইবাদত করেন আছে যে কোন নিয়ত কখন পড়বো। আর অনেক মাদ্রাসাগুলো আছে যে মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ত মুখস্থ করায়। এগুলো হলো ভ্রান্ত হুজুর। কথা বুঝতে পেরেছেন? এই ভ্রান্ত হুজুররা বাচ্চাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ত মুখস্থ করায়, অথচ একটা নিয়তের ভিত্তিও কোরআন হাদিসে নেই। পৃথিবীতে একটা নিয়ত মুখে উচ্চারণ করে পড়তে হয়, যেটা কোরআন ও সহিহ হাদিস দ্বারা স্বীকৃত, সেটা হলো হজ্জের নিয়ত। হজের নিয়ত ব্যতীত পৃথিবীতে কোন ইবাদতের নিয়ত মুখে উচ্চারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। সব সময় মনে রাখবেন, নিয়ত পড়তে হয় না, নিয়ত করতে হয়। কথা কি বুঝতে পেরেছেন? নিয়ত কখনো পড়তে হয় না, নিয়ত কি করতে হয়? নিয়ত করতে হয়। আপনি কি আজকে সাহারির সময় উঠবেন? উঠবেন না কেন? সিয়ামের নিয়ত নাই তো। রমাজান শুরু হলে উঠেন কেন? সিয়ামের নিয়ত আছে তাই। এই নিয়ত করেছেন, এটাই যথেষ্ট। নিয়ত পড়ার দরকার নাই। নিয়ত পড়তাম যদি রাসূল পড়তেন, নিয়ত পড়তাম যদি সাহাবী আবু বকর পড়তেন, নিয়ত পড়তাম যদি সাহাবী উমর পড়তেন, নিয়ত পড়তাম যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন, নিয়ত পড়তাম যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন, নিয়ত পড়তাম যদি সাহাবীদের মধ্যে কোনো সাহাবী পড়তেন। আপনি দেখান কোন সাহাবী পড়েছেন নিয়ত, আপনি দেখান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন নিয়ত পড়েছেন। কিন্তু আপনার নিয়ত পড়া লাগে, ওই যে কোরআন হাদিসের জ্ঞান নাই। সেই জন্য আজকে বলে যাচ্ছি, মনে রাখার চেষ্টা করবেন, যদি আপনার সুন্নাত প্রতিষ্ঠা করতে চান, তাহলে সমাজে প্রচলিত যে নিয়ত আছে বেদাতি নিয়ত, এই নিয়ত বর্জন করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই নিয়ত যতদিন পর্যন্ত বর্জন করতে না পারবেন, ততদিন পর্যন্ত সুন্নাত বিলুপ্ত হয়ে যাবে সমাজ থেকে। কেন? যেখানে বেদাত ঢুকে সেখান থেকে সুন্নাত হারায় যায়। এই জন্য মাহে রমাজান শুরু করবেন, নিয়ত যাতে করে করবেন, নিয়ত পড়ার কোনো প্রয়োজন নাই। তাহলে মাহে রমাজানে আপনি প্রবেশ করলেন, সাহারি করলেন, সাহারির পরপরই আপনি ইফতারের আয়োজন করলেন। যখন সাহারি করা হয়, আমাদের সমাজে প্রচলিত আছে, যখন সাহারি শেষ সময় যদি 5টা 20 মিনিট হয়, তাহলে 3টার সময় উঠে সাহারি করে বসে থাকে। অনেকে আছে কিনা? 3টার সময় উঠে সাহারি করে বসে থাকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টানরা তারা তাড়াতাড়ি সাহারি করে আর দেরিতে ইফতার করে। তোমরা তাদের উল্টা করে, তোমরা দেরিতে সাহারি করো আর তাড়াতাড়ি ইফতার করো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতে হয়। বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে কে বা কারা আছে আমি জানি না, তবে আলহামদুলিল্লাহ এবছর ইফতার এবং সাহারির সময়টা সঠিক সময় দিয়েছে। বিগত বছরগুলোতে দেখেছেন, এক মসজিদে 3 মিনিট পরে আজান হয়েছে, আর এক মসজিদে 3 মিনিট আগে আজান হয়েছে। সাহারির সময়, ইফতারের সময় দেখেছেন কিছু মসজিদে 3 মিনিট আগে ইফতার হয়েছে, কিছু মসজিদে 3 মিনিট পরে ইফতার হয়েছে। আলহামদুলিল্লাহ, এবছর সঠিক সময় ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্দেশনা দিয়েছিল কিছুদিন আগে যে
এই সঠিক সময় কোনো 3 মিনিট আগে পিছে করার অবকাশ নাই। যখন সাহারি শেষ সময় তখন সাহারি শেষ করতে হবে, যখন ইফতারির সময় অর্থাৎ সূর্য অস্ত যাবে তখন ইফতার করতে হবে। সতর্কতার জন্য 3 মিনিট যুক্ত করা হবে না। আমাদের দেশের বেদাতি মহলে, আমাদের দেশের ওই যে অতিরিক্ত বুজুর্গানে দিন যারা আছে না, যারা অতিরিক্ত সুফিগিরি দেখায়, 3 মিনিট সংযুক্ত করে ইফতারের ক্ষেত্রে আর সাহারির ক্ষেত্রে 3 মিনিট এগিয়ে নিয়ে আগে ইফতার করে 3 মিনিট আগে। তাদের মাথায় এমন চিন্তা চলে এসেছিল, এতদিন বেদাতি আমল করেছে, এতদিন আগে সাহারি করেছে, পরে ইফতার করেছে। হঠাৎ করে ইসলামিক ফাউন্ডেশনের এই বিধানটাকে তারা মানতে পারে নাই, মানববন্ধন করেছে, পত্র পত্রিকা বিভিন্ন লেখা দিয়েছে, আমরা দেখলাম। কিন্তু আজকে আপনাদের এখানে আসতে আসতেই আমরা একটা মেসেজ পেলাম যে ইসলামিক ফাউন্ডেশন বলতেছে, আমি পুরোটা একটু পড়ে শুনে আপনাদের, এতে করে ইফতারের সময় ক্রমাগণ্য, তার মানে ইফতারের সময় আমাদের সমাজে পরপর পিছিয়ে যাচ্ছিল, অথচ শরীয়তের বিধান শীঘ্র ইফতার করা উত্তম, তাড়াতাড়ি ইফতার করা উত্তম। তাছাড়া বহির্বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখেছি যে তারা সঠিক সময় ইফতার করেছে, জন্য সাহারির সময় 3 মিনিট এগিয়ে এবং ইফতারের সময় 3 মিনিট বাড়ানোর যে প্রথা এতদিন চালু ছিল, এটা নিতান্তই কোরআন হাদিসের সাথে অমিল, এবং ফলে এটা আমরা বর্জন করেছি এবং আমাদের সমাজে নতুন করে আমরা ইফতারের সময়সূচি বাস্তবায়ন করলাম এবং এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। তার মানে আলহামদুলিল্লাহ ইসলামিক ফাউন্ডেশন থেকে এবার যেটা আজকের নিউজ, যে আলহামদুলিল্লাহ তারা যতই সংগ্রাম করুক না কেন, নতুন করে আইন বাস্তবায়ন করা হয়েছে যে সঠিক সময় ইসলামিক ফাউন্ডেশন থেকে দিবে। তবে যদি কেউ চায় তাহলে তারা 3 মিনিট আটপিস করবে। তার মানে যদি কেউ এটা বাস্তবায়ন করে, মনে করবেন এটা আপনাদের সমাজের হুজুরেরা বাস্তবায়ন করেছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে এবার বলে নাই। কথা কি বুঝতে পেরেছেন? আর যদি আপনার সমাজের মানুষ এটা মেনে নেয়, তাহলে দেখবেন বাংলাদেশের যত মসজিদ আছে প্রত্যেক এলাকার মসজিদগুলোতে একই সময়ে ইফতারের আজান হবে ইনশাআল্লাহ। তার মানে মাগরিবের আজান হবে ইনশাআল্লাহ। ইফতার তো আজানের সাথে সম্পৃক্ততা না এবং সাহারিটাও আজানের সাথে সম্পৃক্ততা না। কথা কি বুঝতে পেরেছেন? এটাও আবার ভুল ভেঙে নিতে হবে আমাদের। ইফতারও আজানের সাথে সম্পৃক্ত না, সাহারিও আজানের সাথে সম্পৃক্ত না। যেমন আজকে আপনাদের এখানে ফজরের রক্ত হচ্ছে কয়টায়? 5:10-এ। আপনারা আজান দেন কয়টায়? 5:10-এ। কিন্তু আপনার এলাকার বহু মসজিদে 5:30-এ আজান হয় কিনা? তাহলে বহু মসজিদ বলেছি, কিন্তু আমি অধিকাংশ মসজিদে আধা ঘন্টা পরে আজান হয়। আচ্ছা, সাহারিও কি তাহলে আধা ঘন্টা পর পর্যন্ত আপনি করতে পারবেন? আমার কথা বুঝেন না মনে হয়। এখন আপনার এখানে 5:10-এ ওয়াক্ত শুরু হচ্ছে, আপনার পাশের মসজিদে 5:30-এ তারা ফজরে আজান দেয়। কিন্তু যেদিন রামাজান শুরু হয় ওই দিন কিন্তু আপনি যে সময় আজান দেন তারাও কিন্তু একই সময় আজান দেয়। তাহলে একদিনে কি 20 মিনিট আটপিস হয়ে যায়? কথা বুঝেন না মনে হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? সেম একইভাবে 30 রামাজানে যেদিন আপনি সাহারির সময় ফজরের আজান দেন, কথা বুঝতে পেরেছেন, দেখবেন আপনি যদি 5:30 আজান দেন, তাহলে আপনার মসজিদে, পাশের মসজিদে রামাজান পর্যন্ত 5:30-এ আজান হয়েছে, কিন্তু ঈদের দিন সকালে 5:50-এ আজান হচ্ছে 20 মিনিট পরে। একদিনে 20 মিনিট কমে যায়। কি করে কিনা? একদিনে 20 মিনিট কমে যায়। তাহলে যারা শাওয়ালের সিয়াম পালন করে রামাজানের পরে, তাহলে তারা যদি ওই 20 মিনিট পর পর্যন্ত সাহারি করে, তাহলে সাহারি কবুলযোগ্য হবে। আর এখন যারা এই শাবান মাসের সিয়াম পালন করতেছে আর যারা 20 মিনিট পর পর্যন্ত সাহারি করে, তাদের সাহারি কতটুকু কবুলযোগ্য হবে? আমার কথা বুঝেন না মনে হয়। আমি কি যৌক্তিক কথা বলেছি? আমার কথাকে বুঝতে পেরেছেন? তাহলে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করে আমাদের কি করতে হবে? দেরিতে সাহারি করতে হবে আর সময় হওয়ার সাথে সাথে দ্রুত ইফতার করে নিতে হবে। আচ্ছা, আপনি কি বুঝতে পেরেছেন একটা খেজুর গাছ কতটুকু ডিস্টেন্স? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উপরে আছে সে পরে ইফতার করবে। কেন? ও পরে সূর্যোদয় দেখেছে তাই। আর এখানে তো বলা যেত যে উপরে যে আছে ও তো পরে সূর্যোদয় দেখলো, তাহলে নিচে যে আছে সতর্কতার জন্য উপরের ব্যক্তি পর্যন্ত অপেক্ষা করুক, বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কেন বেশি বুঝলাম? আমাদের বুঝটা কেন এত বেশি উল্টা পাল্টা? তাহলে আমাদের পরিবর্তনের দরকার নাই, পরিবর্তনের দরকার নাই। তাহলে এই বেদাতি আমল যেটা প্রচলিত আছে, আমরা অনেক জায়গায় এই রমজান মাসে ইফতার করতে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বিড়ম্বনা শিকার হই, যে সঠিক সময় পার হয়ে যাচ্ছে, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট পার হয়ে যায়, কেউ ইফতার করে না। কি করব? আমি এক জায়গায় কি করেছি, ওই টাইম হয়ে যাওয়ার সাথে সাথে, তার মানে কুলি করে না, কুলি করার মতো করে পানি খেয়েছে একবার, সঠিক সময় শুধুমাত্র ইফতার করার জন্য, যাতে বেদাতি পদ্ধতিতে ইফতার না হয়। কি আসে না এমনটা? বহু জায়গায় বিড়ম্বনা শিকার হতে হয় না, আত্মীয়র বাড়িতে গিয়ে, মেহমানের বাড়িতে গিয়ে বা বিভিন্ন পরিবেশের মধ্যে গিয়ে। তো এই জন্য আলহামদুলিল্লাহ যদি এবার ইসলামিক ফাউন্ডেশনের নিয়মটাকে ফলো করে, তাহলে
প্রত্যেক গোত্রের, প্রত্যেক দলের, প্রত্যেক যারা আছে সবাই সঠিক সময় ইফতার করতে পারবে এবং সঠিক সময় সাহারি শেষ করতে পারবে ইনশাআল্লাহ। সাহারির সময় আরেকটা ভুল পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত আছে, যদি আজান হয়ে যায় তাহলে খাবার টাবার সব রেখে দিয়ে উঠে চলে আসে, পানিটা পর্যন্ত খায় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সাহারি করো, সাহারিতে বরকত আছে, আপনার খাবার যতটুকু আছে দ্রুত সময়ের মধ্যে, সময় শেষ হয়েছে তাই কি হয়েছে, দ্রুত সময়ের মধ্যে ওটা খেয়ে আপনি শেষ করে ফেলেন। কিন্তু আমাদের সমাজের মানুষ কি করতেছে, সমাজের মানুষেরা অধিকাংশ ক্ষেত্রে তারা জ্ঞান না থাকার কারণে আর মাইকেও বলে সাহারির সময় শেষ, আর কোনো কিছু খাওয়া যাবে না, যেই এটা বলে যেভাবে আছে পানিটাও খায় না, ওভাবে হাতটা ধুয়ে রেখেছে। এটা ভুল, এটা চলবে না, এটা পদ্ধতি ঠিক না। বরং চেষ্টা করতে হবে আমাদের আমার প্লেটে যতটুকু আছে অল্প পরিমাণে আছে এটা দ্রুত খেয়ে শেষ করে ফেলতে হবে। আপনি খাবারটাও নষ্ট করবেন না, খাবারটাও ফেলে দিবেন না, আবার ওখান থেকে আপনি উঠেও যাবেন না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, এটা আমাদের ফলো করতে হবে এবং মেনে নেওয়ার চেষ্টা করতে হবে। অনেকে সাহারি কোনো প্রকার ঘুমিয়ে থাকার কারণে করতে পারে নাই, সে মনে করে আজকে আমার রোজাটাই হবে না। আপনি কোনোদিন আপনার সাহারি করতে পারেন নাই, আপনার সিয়াম হয়ে যাবে, আপনি ওভাবেই সিয়াম থাকবেন, না খেয়ে থাকবেন, আপনার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। সাহারি করতে পারেন নাই, ঘুমিয়েছিলেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, আপনার সিয়ামটা হয়ে যাবে, আপনি না খেয়ে সিয়াম পালন করবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আপনি সিয়াম পালন করতেছেন, সিয়াম পালন করতে করতে হঠাৎ করে আপনার মনে নেই, প্রথম কিন্তু 8-10 দিন এরকম হয়, সামনে পানি আছে, প্রচন্ড পানির পিপাসা, পানি খেয়ে ফেললেন, সিয়ামটা ভেঙে গেল, মনে করেন এমনটা। কিন্তু আপনি কি জানেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনই খাওয়ায়, ওই সময় আপনার সিয়াম কবুলযোগ্য হয়ে যাবে। আপনি হঠাৎ করে সিয়াম পালন করতে করতে পানি খেয়ে ফেলেছেন, আপনি বা কোনো কিছু একটা খেয়ে ফেলেছেন, আপনি তার মানে ভরপেট খেয়ে ফেলেছেন মনে করেন, কিন্তু আপনার মনে নেই, আপনার স্মরণে নেই। কথা কি বুঝতে পেরেছেন? আপনার স্মরণে নেই, আপনি একবারে পেট ভরে সবকিছু খেয়ে ফেলেছেন, কিছুক্ষণ পর আপনার মনে হচ্ছে ইস আমি তো সিয়াম আছি, কোনো সমস্যা না, আপনার সিয়াম হবে। কথা বুঝেন নাই? আপনার সিয়াম কবুলযোগ্য হয়ে যাবে। কেন? আপনি এটা ভুলে খেয়েছেন, আর আপনার খাওয়া হয়েছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো ইসলামের সৌন্দর্য, এটা হলো ইসলামের সৌন্দর্য। এই জন্য সিয়াম পালন করতে করতে যদি হঠাৎ করে খেয়ে ফেলেন, আর এটা মনে করবেন না যে আপনার সিয়াম নষ্ট হয়ে গেছে, ভুলে খেয়ে ফেললে মনে করবেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়াইছে, কোনো সমস্যা নেই, আপনার সিয়াম কবুলযোগ্য সিয়াম হয়ে যাবে, আপনি সিয়াম কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের এই প্রচেষ্টা চালাতে হবে, আমাদের এভাবে সুন্নাতগুলাকে বাস্তবায়ন করতে হবে এবং ইসলামকে কঠোর করা যাবে না। যেভাবে যেখানে কঠোর করা হয়েছে সেখানে কঠোর, যেখানে শিথিল করা হয়েছে সেখানে আমরা শিথিলতা দেখাবো ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মাহে রমজানে আপনি দেখা যাচ্ছে ইফতার করতে বসে গিয়েছেন, ইফতার করতে আপনি সুন্দর করে বসে আছেন। আমাদের সমাজে দেখেন আপনার সামনে কত সুস্বাদু খাবার, এটাকে আপনি গ্রহণ করতেছেন টাইম হওয়ার আগে, গ্রহণ করতেছেন, আপনার প্রচন্ড পানির পিপাসা, প্রচন্ড পানির তৃষ্ণা, প্রচন্ড ক্ষুধা লেগেছে, আপনি পুকুরে গোসল করতেছেন, গোসল করা অবস্থায় আপনার পানির পিপাসা লাগা অবস্থায় আপনি কি এক ঢোক পানি পান করেন? আপনি যখন আপনি গোসলখানায় গোসল করেন, পৃথিবীর কেউ আপনাকে দেখে না, আপনার প্রচন্ড পানির পিপাসা তৃষ্ণা, আপনি কি তখন এক ঢোক পানি খান না? তাহলে এটা কিসের ভয় বলেন তো? কার ভয় এটা? আল্লাহর ভয়। এটা হলো তাকওয়া। এটা কার ভয়? এটা হলো আল্লাহর ভয়। তাহলে আপনি এত রেস্ট্রিকশনের মধ্যে আপনি খেলেন না, কিন্তু মনের ভুলে আপনি খেয়ে ফেললেন, তাহলে এটাকে আপনি এত কঠিন ভাবে নিলেন কেন? কথা কি বুঝতে পেরেছেন? আমার এটা কঠিন ভাবে নেওয়ার কিছু নাই। মা বোনেরা রান্না করতেছেন, রান্না করতে করতে হঠাৎ করে আপনার দেখা যাচ্ছে তরকারির ঝোল চেখে দেখতে গিয়ে আপনি একটু খেয়ে ফেলেছেন, কিন্তু আপনি মনে নেই যে আপনি সিয়াম পালন করতেছেন, আপনি ভুলে খেয়ে ফেলেছেন, কোনো সমস্যা না, আপনার সিয়াম হবে ইনশাআল্লাহ। আপনি কি জানেন সিয়াম পালন করতে করতে আপনি শুধুমাত্র জিহ্বার আগায় তরকারির ঝোলটা দিয়ে আপনি দেখলেন লবণ হয়েছে না হয় নাই, আপনি ওটা গিললেন না, কুলি করে আবার ফেলে দিলেন, তবু আপনার সিয়াম হয়ে যাবে। এটা স্মরণে থাকা অবস্থায়, তার মানে আপনার স্মরণে আছে, যারা মা বোনেরা কথাগুলো শুনছেন, আপনার স্মরণে আছে যে আপনি সিয়াম পালন করতেছেন, তরকারির ঝোলটা চেখে দেখা দরকার লবণ হয়েছে কি হয় নাই, তখন আপনি একটু ঝোল হাতে নিয়ে জিহ্বার আগায় দিয়ে লবণটা চেখে দেখতে পারেন, যাতে করে কণ্ঠনালী অতিক্রম করে ভিতরে না যায়, তার আগে আপনি কুলি করে ফেলে দিবেন, আপনার সিয়াম হয়ে যাবে। ইসলাম চমৎকার বিধান দিয়েছে, আলহামদুলিল্লাহ। কি সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এমন চমৎকার ইসলামের সৌন্দর্য, ইসলামের চমৎকার বিধান, এই বিধানগুলোকে আমাদেরকে ফলো করতে হবে এবং আমাদেরকে গ্রহণ করতে হবে, মান্য করতে হবে, সমাজে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালাতে হবে। পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের। এগুলা সুন্নাতের সৌন্দর্য এবং এগুলা সুন্নাতের আদর্শ, আমাদের এই সুন্নাতের আদর্শগুলা আমাদের বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাতে হবে। এখন আসুন, মাহে রমজানে আপনি সিয়াম পালনের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন,
সিয়াম পালন যে আপনি করছেন, সিয়াম পালন করা অবস্থায় আমাদের সমাজের বিভিন্ন সমাজে বিভিন্ন রকম পাপাচার করতে কিন্তু আমাদের সমাজের মানুষদেরকে দেখি। মনে রাখছেন, রমজান মাসে আপনি সিয়াম পালন করতেছেন, সিনেমা দেখতেছেন, সিয়াম পালন করতেছেন, মিথ্যাচারের সাথে জড়িয়ে আছেন, সিয়াম পালন করতেছেন, সুদের লেনদেন করতেছেন, সিয়াম পালন করতেছেন, কিন্তু আপনি সালাত আদায় করতেছেন না। তাহলে কি হবে জানেন? আপনি সিয়ামও পালন করেন, অর্থাৎ না খেয়ে আছেন, আবার আপনি গুনাহে জড়াচ্ছেন। এর ফজিলত কি জানেন? এর ফজিলতটা হলো আপনি সিয়াম পালন করবেন, সারাদিন না খেয়ে থাকায় শুধুমাত্র সার, কোনো আপনি নেকি পাবেন না। কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? সিয়াম পালন করতেছেন, আর আজকে আমাদের সমাজের এক শ্রেণীর জাল মুফতি, ভ্রান্ত মুফতি যারা আছে, এরা ফতোয়া দিচ্ছে সিয়াম পালন করা অবস্থায় সিগারেট খেলে নাকি সিয়ামটা মাকরু হয়, সিয়াম ভাঙে না। কাদেরকে কি বুঝাবো? তার মানে কতটাই জঘন্য চিন্তা ভাবনার এরা, শুধুমাত্র জর্দাকে হালাল বানানোর জন্য এরা আজকে সিগারেটকে হালাল করে দেয়, তো আবার সিয়াম পালন করা অবস্থায়। ফেসবুকে এটা নিয়ে লেখালেখি হচ্ছে, দেখলাম অনলাইনে, যে মুফতি সাহেবরা, এদেশের নাম ধরা মুফতি সাহেব, নাম করা মুফতি সাহেব বহু আছে, আপনারা অনেকের চিনেন জানেন, তারা এগুলোর বিরুদ্ধে আবার প্রচুর অগ্রগামী ভূমিকা পালন করে। সিয়াম পালন করা অবস্থায় সিগারেট টান দিলে সিয়াম নাকি ভাঙে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনার এলাকার যত সিগারেট খোর আছে, যত জর্দাখোর আছে, যারা সাহারি করে জর্দা দিয়ে আর ইফতার করে সিগারেট দিয়ে, ওদের সিয়াম কতটুকু কবুলযোগ্য হবে? কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম, যারা জান্নাতে যাবে না। তার মধ্যে এক নম্বরটা হলো মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করে তারা জান্নাতে যাবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে যারা মদ্যপান করে তারা কি জান্নাতে যাবে? তাদের জন্য জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে জিনিস বেশি খেলে ব্রেনের বিঘ্নতা ঘটে সেটা অল্পটাও হারাম। তার মানে মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার তো হারামে জর্জরিত হয়ে যাবে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করে সে জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে, প্রকাশ্যে মদ্যপান করে, তার জানাজার সালাতে কোনো ঈমানদার অংশগ্রহণ করবে না। তার এই পাপ এতটাই জঘন্যতম পাপ, নিজের মা খালা ফুফুর সাথে জেনা করার সমতুল্য পাপ। তাহলে আপনার এলাকার মুরব্বীরা কি করে? সিগারেট দিয়ে সাহারি করে, জর্দা দিয়ে ইফতার করে, বা জর্দা দিয়ে সাহারি করে আর সিগারেট দিয়ে ইফতার করে। আর আপনার এলাকার যুবক ছেলেরা ইফতার করার পরে, সারাদিন রোজা থেকে যখন ইফতার করে, ইফতার করার পরে তারা ওই দোকান থেকে সিগারেট ধরায়, আর বুক ফুলিয়ে সিগারেট ধরায়, আর জারটার দিকে ধোয়া ছেড়ে দেয়। কি আছে না এমনটা? আছে না এমনটা? এমন বহু আছে কিন্তু আমাদের সমাজে। মনে রাখার চেষ্টা করবেন, এই মাদক দ্রব্য আপনি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন, আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। তাহলে আজকে যদি আপনি ছেড়ে না দেন, তাহলে আগামী 30টা সিয়াম কি আপনার কবুলযোগ্য হবে? তওবা করে ফিরে আসতে হবে, নতুন করে ইবাদত ধরতে হবে, আর আল্লাহকে বলতে হবে, আল্লাহ কখনো আমি মাদক দ্রব্যের সাথে জড়াবো না। তাহলে আপনার সিয়ামগুলো কবুলযোগ্য হতে পারে। এজন্যই তো আপনি বারংবার সিয়াম পালন করেন, আর ঈদের দিন সকালে গিয়ে আবার সিগারেট টান দেন। তার মানে আপনার মনের মধ্যে সবসময় আনচান করে, ইস সিয়াম আমাকে এগুলো পালন করতে দেয় না, সিয়াম আমাকে সিগারেট খেতে দেয় না, সিয়াম আমাকে এই পাপ থেকে বিরত রেখেছে। আসলে কিন্তু বিরত রাখে। কেন? শয়তান যে শৃঙ্খলাবদ্ধ, যাদের মানুষ শয়তানে একটু বেশি পরিণত হয়ে যায় তারা ছাড়তে পারে না, আর যারা মানুষ শয়তানে একটু কম পরিণত হয় তারা অনেক সময় ছেড়ে দেয়, আবার ঈদের দিন সকাল থেকে ধরে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে, তওবা করতে হবে। যখন আমরা ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম, তখন আমরা দেখতাম মাহে রমজান আসলে একটা অন্যরকম এলাকায় আয়োজন হতো, অন্যরকম একটা মানুষের মাঝে আঞ্জাম দেখা যেত যে রমজান আসতেছে, অন্যরকম একটা আনন্দ উদ্দীপনা দেখা যেত। কিন্তু যত দিন যাচ্ছে তত মানুষ থেকে এত দিন থেকে দূরে সরে যাচ্ছে। মাহে রমজান আগামীকাল খুবই নিকটবর্তী, কিন্তু কোনো উল্লাস দেখা যায় না, কোনো প্রস্তুতি দেখা যায় না, কোনো আয়োজন দেখা যায় না। যখন আমরা ছোট ছিলাম, মাগরিবের সালাতের পরে দেখতাম ঈদের চাঁদ দেখার জন্য সবাই আনন্দ করে চলে যেত, কিন্তু এখন ঈদের চাঁদ দেখার প্রয়োজন মনে করে না, বরং চাঁদ দেখার পরে দোয়া পড়ারও প্রয়োজন মনে করে না, আতশবাজি ফোটায়। তার মানে রমজানকে স্বাগত জানায় আতশবাজি ফোটানোর মাধ্যমে, ঈদকে স্বাগত জানায় আতশবাজি ফোটানোর মাধ্যমে। এগুলো হলো মূর্খ সমাজের কাজ, কোন শিক্ষিত সমাজ এগুলো করতে পারে না, দিনদার সমাজের বাচ্চারা এগুলো করতে পারে না।
যদি আপনারা এখন থেকে শিক্ষা অর্জন না করেন তাহলে আপনার সন্তানগুলো কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে। এই মাহে রমজানে আপনার সন্তানকে সিয়াম পালনের মাধ্যমে অভ্যস্ত করতে হবে। 7 বছর বয়স হওয়ার পরে যেমন সালাতের প্রশিক্ষণ দিতে হয়, সেম একইভাবে সন্তান বালেগ হওয়ার এবং মেয়েটা বালেগা হওয়ার সাথে সাথে তাদেরকে সিয়াম পালনে একেবারে 100% সিয়াম পালন করাতে হবে এবং তার আগে থেকে তাকে সিয়াম পালনে অভ্যস্ত করতে হবে, পরিপূর্ণ সিয়াম যাতে করে সে পালন করতে পারে। সন্তানের বালেগ হওয়ার পরে আপনি বলতেছেন আব্বু সিয়াম পালন করলে শরীর খারাপ করবে, সিয়াম পালন করলে পরীক্ষা খারাপ হবে, আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারলেন না, আপনি আপনার সন্তানকে পথ দেখাতে পারলেন না। এজন্য সন্তান ছোট্ট বাল্য অবস্থা অর্থাৎ যখন সে প্রাপ্ত বয়সে পরিণত হবে তখন তার উপরে কিন্তু সিয়াম পালন ফরজ হয়ে যায় এবং তার আগে থেকে যাতে করে সে সিয়াম পালনে অভ্যস্ত হয়। এজন্য সাহরির সময় উঠাবেন, ইফতারের সময় পাশে নিয়ে একসাথে ইফতারের আয়োজন থাকবে। আপনার সন্তান দেখবে আমার আব্বু বসে আছে, তার কত ক্ষুধা, সেই সকাল থেকে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে আছে, কিন্তু তার সামনে এত খাবার তারপরে সে খাচ্ছে না, শুধু দোয়া করতেছে আল্লাহর কাছে, গুনাহ থেকে মাপ চাচ্ছে, আল্লাহর কাছে তওবা করতেছে, নিজের পাপসমূহ নিয়ে সে কত ইবাদত করতেছে, কোরআন তিলাওয়াত করে। আপনার সন্তান এগুলা দেখবে আর শিখবে। সে দেখবে এভাবে যখন সে শিখবে তখন সে একটা সুন্দর সমাজ পরিণত করার জন্য তখন থেকে সে শিক্ষা অর্জন করবে। এজন্য আমাকে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। পারবেন ইনশাআল্লাহ? প্রচেষ্টা আমাকে আপনাকে অব্যাহত রাখতে হবে। এজন্য মাহে রমজান আমাদের নিকটবর্তী হয়েছে। মাহে রমজানে যেমন সবাই ঐক্যবদ্ধভাবে তারাবির সালাত আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রমজানের রাতের কিয়াম করে, তার মানে তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করে, তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা গুনাহ থেকে মাফ পাওয়ার প্রয়োজন মনে করি না। কে কত রাকাত তারাবি পড়তে পারবো এটা নিয়ে গন্ডগোল শুরু হয়ে যায়, তাই না? কে 8 রাকাত পড়বে, কে 20 রাকাত পড়বে, কে 36 রাকাত পড়বে, কে 40 রাকাত পড়বে, এটা নিয়ে গন্ডগোল হয়। কিন্তু কেউ সুন্নাত মানার চেষ্টা করে না, তাই না? কেউ সুন্নাত মানার প্রচেষ্টা চালায় না। মনে রাখার চেষ্টা করবেন, দেখবেন রাকাত বাড়াতে গিয়ে সালাতের কিরাতকে এত দ্রুত পড়ে, তাকবীর, সাজদা, রুকু এবং বৈঠকের যে দোয়াগুলো আছে এগুলো এত দ্রুত পড়ে, মুসল্লিরা ওটা পড়ে শেষ করতে পারে না। তার আগে ইমাম সাহেব 3য় রাকাতের জন্য দাঁড়ায়। আমরা রাস্তা দিয়ে যদি কোনো সময় যাওয়ার সময় কোনো মসজিদে একটু প্রয়োজন হয়েছে, হয়তো তারাবি সালাতের জন্য দাঁড়িয়েছি বা গিয়েছি, তো এত দ্রুত পড়ে আমরা সূরা ফাতিহা শেষ করার আগে ইমাম সাহেবের রুকু শেষ হয়ে যায়। কাছে না এমনটা? 20 রাকাত নামাজ পড়া হয় কোথাও 15 মিনিটে, কোথাও 20 মিনিটে, কোথাও একটু দেরিতে। এখন আস্তে আস্তে আমাদের দাওয়াতের পরীক্ষিতে আলহামদুলিল্লাহ পড়ানো হচ্ছে দেরিতে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানে ও রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেই দেখি নাই। অথচ আমরা রাসূলের চাইতে বেশি পরহেজগারিতার ভাব নিয়ে বেশি আমল করতে চাই, বেশি নেকি পাওয়ার জন্য সুন্নাত পালন করতে চাই না। কথা কি বুঝতে পেরেছেন? সুন্নাতের দরকার নাই, আমল বেশি করতে হবে। সুন্নতের দরকার নাই, আমার আমল রাকাত বাড়াতে হবে। অথচ আপনি রাকাত কমান। কিয়ামুল লাইল, তারাবি বা তাহাজ্জুদের সালাত, রাতের প্রথম অংশে পড়লে তারাবি, শেষ অংশে পড়লে তাহাজ্জুদ, একই সালাত, এটা আলাদা কোনো সালাত নয়। অনেকে প্রথম অংশে তারাবি পড়ে আবার শেষ অংশে তাহাজ্জুদ পড়ে, এটাও ভ্রান্ত চিন্তা, এটাও চলবে না। প্রথম অংশে আপনি 4 রাকাত পড়েন, শেষ অংশে গিয়ে আপনি আবার 4 রাকাত পড়েন, সমস্যা নাই। প্রথম অংশে 2 রাকাত পড়েন, শেষ অংশে গিয়ে 6 রাকাত পড়েন, সমস্যা নাই। প্রথম অংশে 6 রাকাত পড়েন, শেষ অংশে গিয়ে আপনি 2 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই, কম বেশি করে পড়তে পারেন। কিন্তু আপনার এটা মানতে হবে তারাবি এটা কোরআন হাদিসের কোনো পরিভাষা না। প্রথম অংশে পড়লে তারাবি, শেষ অংশে পড়লে তাহাজ্জুদ, কিন্তু দুটাই কিয়ামুল লাইল। কথা কি বুঝতে পেরেছেন? এটা আলাদা কোনো সালাত নয়। আর একটা চিন্তা আছে, যদি কেউ তারাবির নামাজ কোনো প্রকার পড়তে না পারে ও পরের দিন রোজা থাকে না। কেন? বলে তারাবি না পড়লে রোজা নাকি হয় না। অথচ তারাবি আলাদা ইবাদত, রোজাটা বা সিয়ামটা পরিপূর্ণ আলাদা ইবাদত। একটার সাথে আরেকটা সম্পৃক্ততা হলো, দুইটার ফজিলত একই। যে সিয়াম পালন করলে ঈমান সহ নেকির আশায় তার পিছনের গুনাহ থেকে মাফ করা হবে, রাতের কিয়াম করলে, তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করলে তার পিছনের গুনাহ থেকে তাকে মাফ করে দেওয়া হবে। ফজিলত একই, কিন্তু আমল টোটালি আলাদা। একটার সাথে আরেকটার কোনো প্রকার সম্পৃক্ততা নাই। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং সুন্নাত অনুপাতে আপনি 8 রাকাত তারাবি, 3 রাকাত ভিতরে সালাত আদায় করবেন। কিন্তু আপনার বগুড়ার নাম আমি নিচ্ছি না, এক জর্দাখোর হুজুর, বক্তা, নানা রকম আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, উনি খুব কঠোর ভাষায় বলতেছে যদি কেউ তারাবির নামাজ পড়ে 8 রাকাত, তাদেরকে মসজিদের ভিতরে ঢুকতে দিবেন না। ওরা বারান্দায় দাঁড়ায় নামাজ পড়ে বারান্দা থেকে বের হয়ে যাবে, ঘাড় ধাক্কা দিয়ে নাকি মসজিদ থেকে বের করে দিতে হবে। সুন্নাত কি কতটুকু কটাক্ষ করতেছে আপনি দেখেছেন তারা? অথচ জ্ঞান নাই, পেটে গুলি করলেও একটা হাদিস বের হবে না, শুধুমাত্র কিচ্ছা কাহিনী ছাড়া। কথা কি বুঝতে পেরেছেন? কিচ্ছা কাহিনী ছাড়া কোনো কোরআন হাদিসের বক্তব্য বের হবে না। ওয়াজ মাহফিলে এসে রাজনৈতিক আলোচনা করে, কোরআন হাদিসের কোনো বক্তব্য নেই। অথচ তারাবির সালাত সুন্নাতকে ব্যঙ্গ করতে তারা দ্বিধা করে না।
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রামাজানে ও রামাজানের বাইরে 11 রাকাতের বেশি কিয়ামুল লাইলের সালাত আদায় করতে দেখি নাই। রাসূলের স্ত্রীর চাইতে আপনি বেশি জান্নাতওয়ালা হয়ে গেছেন আজকে। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে। আলহামদুলিল্লাহ মক্কা মদিনায় কিন্তু এখন সুন্নাহ পদ্ধতিতে এই সালাতগুলা আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন তারা তুর্কিদের শাসনের আমল আপনারা জেনেছেন, এখন আলহামদুলিল্লাহ সুন্নাহ পদ্ধতিতে আমলগুলা চলতেছে। আমাদেরকেও এভাবে সুন্নাহ পদ্ধতিতে আপনি সালাতটা লম্বা করেন, দীর্ঘ করেন, যাতে করে এই কিয়ামুল লাইলের সালাতে আল্লাহর সাথে কথা বলতে হয়, সাজদায় গিয়ে কথা বলতে হয়, রুকুতে কথা বলতে হয়, বৈঠকে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ার পরে সালাম ফেরানোর আগে লম্বা সময় কথা বলতে হয়। আপনি কথা যদি বলতেই না পারেন তো সালাত আদায় করে কি লাভ? কথা বুঝেন নাই? কথা যদি আপনি বলতেই না পারেন তাহলে সালাত আদায় করার মাধ্যমে আপনি প্রশান্তি কিভাবে পাবেন? এই জন্য কিয়ামুল লাইলের সালাত দীর্ঘ করবেন, লম্বা করবেন। আর ইমাম সাহেব যারা আছেন, যদি কিয়ামতের মাঠে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে না চান, তাহলে আপনাদেরকে আজকে বলে যাচ্ছি তওবা করে ফিরে আসতে হবে। আপনাদের কারণে মুসল্লিরা আজকে এই মুরগি যেমন দ্রুত খায়, এই মুরগির মতো দ্রুত ওই সাজদা দেয় আজকে আমাদের মুসল্লিরা। কেন? ইমাম করে, তাই মুসল্লি কি করবে? ওই যে 20 রাকাত নামাজ তো পড়তেই হবে, না পড়লে আপনার নামাজ ওই রোজা নাকি কবুলযোগ্য হবে না, একটা চিন্তা আছে না? ওই চিন্তা থেকে মানুষ এই বিভ্রান্তিগুলো করতেছে, এগুলো মোটেও ঠিক না। চেষ্টা করতে হবে সুন্নাতের প্রতি আমল করার, এবং যত লম্বা কিরাত করা যায় তত আলহামদুলিল্লাহ ভালো। এখন আসেন, আপনি কিয়ামুল লাইলের সালাত আদায় করলেন, আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলতের আমল আছে এই মাহে রমাজানে, সেটা সমষ্টিগতভাবে আপনি করতে পারেন। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় কদরের রাত্রি জাগ্রত ইবাদত করবে, তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে শবে কদরের রাত্রি হবে 27 রজনী, শবে কদরের রাত্রিতে খিচুড়ির আয়োজন করতে হবে, শবে কদরের রাত্রিতে ওয়াজ মাহফিলের আয়োজন করতে হবে, শবে কদরের রাত্রিতে মিলাদের আয়োজন করতে হবে। কি আছে না এমনটা? শবে কদরের রাত মানে সমাজের মানুষ মনে করে 27 রজনী, শবে কদরের রাত মানে মানুষ মনে করে বক্তব্যের আয়োজন, শবে কদরের রাত মানে মানুষ মনে করে জায়নামাজ নিয়ে মসজিদে যেতে হয়, শবে কদরের রাত মানে মনে করে সালাতে আলফি আদায় করতে হবে। ওই দিন কিন্তু তারাবির নামাজ 20 রাকাত পড়ে না, 100 রাকাত পড়ে। কথা বুঝেন নাই? তার মানে পুরাটাই সুন্নতের বিরোধিতা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই কদর তালাশ করতে চায়, সবচাইতে ভালো পদ্ধতি, সবচাইতে ভালো পদ্ধতি হলো রমজানের শেষ দশক পুরাটাই ইতিকাফে কাটাবে, শেষ দশক পুরাটাই। কিন্তু এটা বিভ্রান্ত করে ওই 27 যেহেতু ধরে সুন্নাত, বৈঠক শেষে দোয়া পাঠ করার আগে কেউ উঠবেন না। হুজুর উত্তর দিবেন, নফল রোজার ক্ষেত্রে সাহারি না খেয়ে কি রোজা হবে? জি, নফল এবং ফরজ সিয়ামের ক্ষেত্রে যদি আপনি কোনো প্রকারে নিয়ত করেছিলেন যে আপনি সিয়াম পালন করবেন, কিন্তু সাহারি করতে পারেন নাই, আপনার সালাদটা, ওই সিয়ামটা কবুলযোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে সাহারি করার চেষ্টা করবেন, কেননা সাহারিতে বরকত আছে। সাহারির আজান সম্পর্কে জানতে চাই। যে সাহারির আজান দেওয়া এটা সুন্নাহ পদ্ধতি, কিন্তু সমাজে প্রচলিত আছে সাহারির আজান না দিয়ে মাইকে গজল, কিরাত, বিভিন্নভাবে 3 মিনিট সময় বাকি আছে, 10 মিনিট বাকি আছে, 15 মিনিট বাকি আছে, বিভিন্নভাবে ডাকাডাকি করা হয়। এটা সুন্নাহ সম্মত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 এ ব্যাপারে এখানে আজান অধ্যায়ের মধ্যে অনেকগুলো স্পষ্ট হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা সাহারির আজান দিত, সাহারির সময় না, অন্যান্য সময়ে তাহাজ্জুদের আজান প্রচলন ছিল। কথা কি বুঝতে পেরেছেন? যদি আপনার এলাকায় তাহাজ্জুদ গুজার মুসাল্লি থাকে, তাহলে সাহারির পাশাপাশি তাহাজ্জুদের জন্য আপনারা আজান প্রচলন ঘটাতে পারেন। মনে থাকবে ইনশাআল্লাহ, এই প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। সুতরাং সাহারির আজান দিবেন, মাইকে গজল বলা, কোরআন তিলাওয়াত করা, কিরাত বলা, এগুলা যুক্তিসম্মত না এবং সুন্নাহসম্মত না। যদি কেউ সুন্নাত মনে করে তাহলে কিন্তু বিদআত হয়ে যেতে পারে। সুতরাং গজল, কিরাত বা ডাকাডাকি না, বরং আপনি সাহারির জন্য আজান দিবেন, আবার ফজরের সময় আলাদা আজান দিবেন ইনশাআল্লাহ। কি? আচ্ছা, এটা আপনাদের হিসাব। আচ্ছা, এটাগুলো আপনাদের হিসাব। আচ্ছা, এগুলো আপনারা বলে দিবেন ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, তাহলে আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। অনেকেই দান সাদাকা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের। না না, একই রাত্রে না, সবে কদর হলো আপনার 21, 23, 25, 27, 29 এই 5 রজনী জাগ্রত হবেন। এর মধ্যে যে কোনো একটা কবুলযোগ্য হবে ইনশাআল্লাহ, তবে নির্দিষ্ট না, ফিক্স না। না না, যেদিন আপনি সিয়াম পালন করবেন, যেদিন সিয়াম পালন করবেন, সৌদির আলাদা, আমাদের চাঁদ আমাদের আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা। যেমন সিয়াম আমরা আলাদাই শুরু করতেছি আমাদের দেশে চাঁদ দেখে, তার মানে এটা আমাদের হিসাব। যেমন আপনি আল্লাহ রাব্বুল আলামিন কখন প্রথম আসমানে নেমে আসে, এটা যেমন উত্তর আমাদের কাছে যৌক্তিক নাই কোরআন সুন্নাহ দ্বারা, তার মানে এটা আল্লাহর জ্ঞান। সেম একইভাবে আমরা যে দেশে যখন সিয়াম শুরু করব, তখন আমরা কদর আমরা আমাদের দেশের অনুযায়ী শুরু করবো ইনশাআল্লাহ। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, তাহলে যদি কদরের ক্ষেত্রে আপনি সৌদির যুক্তি টেনে নিয়ে আসেন, তাহলে সৌদির যুক্তি যদি আপনি টেনে নিয়ে আসেন, তাহলে পশ্চিমারা কি দোষ করেছে?
কথা কি বুঝতে পেরেছেন? পশ্চিমারা কি দোষ করেছে? সুতরাং প্রত্যেকটা বিষয় এটা তাওহীদ কেন্দ্রিক বিষয়, উলুহিয়াত রুবুবিয়াত কেন্দ্রিক বিষয়, এটা আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আমরা আমল করব, তবে কবুল হওয়ার জন্য আমাদের ইচ্ছা শক্তিটাই বড় বিষয় এবং আমাদের নিয়তটাই বড় বিষয় এবং প্রচেষ্টা চালাতে হবে যাতে করে আমরা সুন্নতের উপর অটুট থাকতে পারি। আমরা যেদিন চাঁদ দেখব সেদিনের গণনায় আমরা সিয়াম শুরু করব এবং সেদিনের গণনায় আমরা কদর তালাশ করব ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? সেদিনের গণনায় কদর তালাশ করব, তবে কবুলযোগ্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। খতম তারাবি বলতে কি কিছু বোঝায়? আপনি এমনি চাইলে কোরআন মাজিদ পুরাটাই প্রতিদিন এক পারা করে পড়ে শেষ করতে পারেন, তবে খতম তারাবিকে সুন্নাত মনে করা যাবে না। যতটুকু আপনার সুবিধা ততটুকু আপনি পালন করবেন, তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। তারাবির সালাত জামাতে আদায় করতে পারে, একাকী আদায় করতে পারে, তবে আমি মনে করি যে জামাতে আপনি কিছুটা আদায় করবেন, আবার বাড়ি থেকে পরিবারের সাথেও একসাথে নিয়ে তারাবির সালাতের একটা সুন্দর প্রচেষ্টা চালাবেন। একা একা যখন সাহারির সময় সবাই উঠবে তার আগে আপনি উঠে 2 রাকাত সালাত বাদ রাখবেন, আল্লাহর কাছে একাকে হাত তুলে মনের যত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে কিয়ামুল লাইলের সালাতে আপনি আদায় করবেন। সব যে আপনাকে জামাতে আদায় করতে হবে বিষয়টা এমনটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সে সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাত আর জামাতে আদায় করেন নাই, যাতে করে মানুষ মনে করে ফরজ হয়ে যায় সেই ভয়ে। বিবাহের উপযুক্ত বয়স কত? বিবাহের উপযুক্ত কোনো বয়স নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। আপনারা তো হাসলেন প্রশ্নটা শুনে, কিন্তু আপনারা কি জানেন আপনারা আপনাদের সন্তানদের উপযুক্ত সময়ে বিবাহ দেন না বিধায় তারা তাদের চরিত্র অপাত্রে ব্যবহার করে, পার্কে গিয়ে রাস্তাঘাটে নোংরা জায়গায় ব্যবহার করে, হোটেলে বিভিন্ন জায়গায় নোংরা জায়গায় ব্যবহার করে। যখন আপনার সন্তানকে বিবাহ দেন তখন 3 মাস না যদি তালাক প্রাপ্ত হয়ে যায়, তালাক হয়ে যায়। কেন? আপনি আপনার সন্তান উপযুক্ত সময়ে বিবাহ দিতে পারেন না। এই জন্য লাজনার ফতোয়াকে জানেন, এ ব্যাপারে স্পষ্ট ফতোয়া হলো উপযুক্ত বয়স হওয়ার পরে যদি বাবা মা সন্তানকে বিবাহ না দেয়, বিবাহ বহির্ভূত যত সন্তান গোপন পাপ করবে প্রত্যেকটা পাপের ভাগ বাবা মার আমলনামায় লিপিবদ্ধ হবে। এজন্য সন্তানকে দ্রুত বিবাহ দিয়ে তাকে হালাল করে দেওয়া এটা বাবা মার নৈতিক দায়িত্ব। সন্তানকে জন্ম দেওয়ার পরে সন্তানকে আদর্শিত করা যেমন বাবার দায়িত্ব, ছেলেকে এবং মেয়েকে দ্রুত বিবাহ দিয়ে তার চরিত্র গঠন করা এটা বাবা মার দায়িত্ব। যদি বাবা মা দায়িত্ব অবহেলা করে তাহলে বাবা মা জানে সন্তান তো ফেরেশতা না, তার গোপন পাপ হবে, আর এই গোপন পাপ হবে জেনেও যদি বিবাহ না দেন তার চরিত্র অপাত্রে নোংরা জায়গায় পার্কে বিভিন্ন হাটে বাজারে ব্যবহার করবে। বিবাহের পরে ভালোবাসা আদান প্রদান করার মতো কোনো ভালোবাসা অবশিষ্ট থাকবে না। এজন্য বিবাহের পরেই তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, বিবাহে শান্তি পায় না, তৃপ্তি পায় না। কেন? সব ভালোবাসা তো অপাত্রে ব্যবহার করে ফেলেছে। এজন্য দ্রুত সন্তানকে উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে রিজিকের চিন্তা করবেন না, রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে, রিজিকের চিন্তা আল্লাহর, এটা আপনার চিন্তা নয়। সুতরাং সন্তানকে দ্রুত বিবাহ দিয়ে তাকে হালাল করে দিবেন, এটা বাবা হিসেবে আপনার দায়িত্ব, মা হিসেবে আপনার দায়িত্ব। যদি আপনি দায়িত্ব অবহেলা করেন জবাব দেওয়া লাগবে কিয়ামতের মাঠে। আমার নতুন একটা বই বের হয়েছে, হৃদয়ের প্রশান্তি, ডক্টর মোহাম্মদ বুজলুর রহমান ভাইয়ের সম্পাদনায়। আপনারা বইটা সংগ্রহ করবেন, গাড়িতে পাবেন ইনশাআল্লাহ।